2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই এডুকেশন বিষয়ে ভালো রেজাল্টের জন্য বড় প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ এই একের দাগে থাকবে এমসিকিউ টাইপ প্রশ্ন, যেমনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? উত্তর হবে প্রিন্টার। দ্বিতীয় প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়? উত্তর হবে 2002 খ্রিস্টাব্দে। এরপর 1.3 দাগের প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয়? উত্তর হবে 1829 সালে। নেক্সট 1.4 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন কার সভাপতিত্বে গড়ে উঠেছে? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। নেক্সট 1.5 দাগের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে? উত্তর হবে 3 বছর। পরের প্রশ্ন, সপ্তপ্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ করা আছে? উত্তর হবে মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন? উত্তর হবে এ লক্ষণস্বামী। এরপর 1.8 দাগের প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো? উত্তর হবে 42তম। পরের প্রশ্ন 1.9 দাগে একটি মোড নির্ণয় রয়েছে, যার উত্তরটা হবে বির দাগে 2। এরপর 10 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুততম পদ্ধতি হলো? উত্তর হবে মোড। 1.11 দাগের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়? উত্তর হবে বুদ্ধির দ্বারা। 1.12 দাগের প্রশ্ন, গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি? উত্তর হবে সাধারণীকরণ। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ হলো? উত্তর হবে চেনা। 1.15 দাগের প্রশ্ন, ম্যাকডুগালের মতে ড্যাশ হলো সুপ্ত মনোযোগ? উত্তর হবে আগ্রহ। 1.16 দাগের প্রশ্ন, কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর হবে ফ্রোয়েবেল। 1.17 দাগের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনের সুপারিশ? উত্তর হবে 1986 জাতীয় শিক্ষানীতি। পরের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়? উত্তর হবে 1990 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে বলেছে, তা হলো? উত্তর হবে রাধাকৃষ্ণান কমিশন। এরপর 1.20 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন? উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশন। নেক্সট 1.21 দাগের প্রশ্ন, মধ্যমান হলো পরিমাপক স্কেলের? উত্তর হবে মধ্যবিন্দু। এরপর একটি গড় নির্ণয় রয়েছে, যার উত্তর হবে 6, অর্থাৎ সি দাগ। এরপর 1.23 দাগের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন হলো? উত্তর হবে এস টাইপ। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বে ভি বলতে বোঝায়? উত্তর হবে ভাষাবোধ। এই ছিল 1 দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। নেক্সট আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে 16টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। দ্বিতীয় প্রশ্ন, ই লার্নিং কি? এর অথবা দিয়ে প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি? নেক্সট, ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? পরের প্রশ্ন, ইউনেস্কো এর পুরো নাম লেখো। এরপরে 5 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কি? 2.5 অথবা দিয়ে প্রশ্ন, পিওএ কি? নেক্সট 2.6 দাগের প্রশ্ন, 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কি? 2.7 দাগের প্রশ্ন, স্টাইলাস কি? 2.8 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ কবে গঠিত হয়? এরপর 2.10 দাগের প্রশ্ন, বিদ্যালয় ছুট বা ড্রপ আউট বলতে কী বোঝায়? এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। 2.11 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? 2.12 দাগের প্রশ্ন, সপ্তপ্রবাহ কি? 2.12 অথবা দাগের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি? 2.13 দাগের প্রশ্ন, স্কুল জোট কি? নেক্সট কিছু সংখ্যা দেওয়া রয়েছে, যার বলা হচ্ছে স্কোরগুলির মোড নির্ণয় করতে। এর উত্তরটা কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এর অথবা দিয়ে প্রশ্ন, হিস্টোগ্রাম কি? পরের প্রশ্ন 2.15 দাগে
বৃত্তিমুখী শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। 2.16 দাগের প্রশ্ন, শিখনের যে কোনো দুটি কৌশল উল্লেখ করো। এবং এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, অনুবর্তন লোপ পাওয়াকে কি বলা হয়। এই ছিল 2 দাগ থেকে কিছু এসকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 3 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে 2টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। প্রথম প্রশ্ন 2.1 দাগে, বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যাগুলি লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, জাতীয় সাক্ষরতা কর্মসূচি কি, একে কার্যকারী করতে কি কি পদক্ষেপ গৃহীত হয়। এই দুটি প্রশ্ন 3 দাগ থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 4 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রশ্ন সংখ্যা রয়েছে 2টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। সো প্রথম প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর বিদ্যাগের দ্বিতীয় প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির অবদান বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এখান থেকে এই দুটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 5 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে 3টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে এবং সিদ্ধাগে রয়েছে একটি অঙ্ক। রাশিবিজ্ঞান থেকে এখানে একটি অঙ্ক থাকবে। এবছরের জন্য মোড নির্ণয়টা ভীষণই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মোড ও মিডিয়ান নির্ণয়টা দেখে যাবে। এরপর দেখে নেব 6 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রশ্ন সংখ্যা রয়েছে 3টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8। টোটাল 16 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝো। এর সাথে শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর বিদ্যাগের প্রশ্ন, উচ্চ শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কি কি। এবং সিদ্ধাগের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 8 মার্কের জন্য এখানে থাকা এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। সো আজকের এই ভিডিওতে শেয়ার করে দিলাম উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র, যেটা থেকে তোমরা জানতে পারলে প্রশ্নের ধরন, কোথায় কত নাম্বারের প্রশ্ন আসে এবং পাশাপাশি তোমরা কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশনও পেয়ে গেলে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।